নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে বলছি, তো যারা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত 1 সেপ্টেম্বর পরীক্ষায় বসতে চলেছ, প্রত্যেককে বলবো অতি অবশ্যই আপনারা সঙ্গে আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে যাবেন এবং ভালো করে পড়ে নেবে, তারপর পরীক্ষাটি দেবে। কারণ আপনাদের এটা শেষ সুযোগ। পৃথিবীর ইতিহাসে বলাই বাহুল্য যে 14টা বছর, অর্থাৎ এত বৃহত্তম ইতিহাসের আর কোনো প্যানেল কিন্তু আটকায়নি। তাই শেষ সুযোগ হাতছাড়া করবেন না। অতি অবশ্যই ভালো করে পড়ে আপনারা 1 সেপ্টেম্বর 2024 যে সমস্ত 73,000 ব্যক্তির নামগুলো রয়েছেন, 978 জন, 73,978 জন ক্যান্ডিডেট রয়েছেন। প্রত্যেককে বলবো আপনারা ভালো করে পরীক্ষাটি দেবেন। কারণ দীর্ঘ ইতিহাসে 14টা বছর পর আপনারা শেষ সুযোগ পেয়েছেন। আপনাদের বয়স পেরিয়ে গেছে, ঠিক আছে? তো আর কিন্তু বসার চান্স পাবে না। সুতরাং আনন্দের সঙ্গে বলছি, আপনারা খুবই সাহসের সঙ্গে পরীক্ষাটি ভালো করে বসবেন এবং জীবনে সাফল্যমণ্ডিত হবে। এবং আজকের চলে আসছি মূল ভিডিওটা এটাই যে 73,978 জন ক্যান্ডিডেট মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত 1 সেপ্টেম্বর যে পরীক্ষা হতে চলেছে তার মূল যে বিষয় রয়েছে, কোন দুটি স্টেপে তারা পরীক্ষা বসবে এবং কোন দুটি সাবজেক্টের উপর ভিত্তি করে, আমি তথাপি বলবো যে 15 নম্বরের পরীক্ষাটি হবে। 15 নম্বর পরীক্ষার মধ্যে আপনাকে ইংরেজি যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে 8 নাম্বার। 8 থেকে বাকি রইল 7, সেখান থেকে ম্যাথ থেকে অর্থাৎ অঙ্ক থেকে আপনার 7 নম্বর পরীক্ষা দিতে হবে। এবার আসছি কীভাবে প্রস্তুতি নেবে। প্রস্তুতি এটাই বলবো যে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনারা যে সমস্ত প্রশ্ন দেখছেন ওই প্রশ্নগুলো কখনোই আসবে না। হ্যাঁ, হতে পারে এটা ওদের টাইপ হতে পারে, ওই টাইপের আসবে, কিন্তু কখনোই আমি বলছি না ওই ধরনের প্রশ্ন কখনোই আসবে না। তাই আপনারা গুগল সার্চ করে কম ব্রাউজারে ওখান থেকে আপনারা 10-12টি সেট করলে আপনার সিলেবাস আপনার আয়ত্তের মধ্যে আসবে এবং আপনি জীবনে সাফল্যমণ্ডিত হবে। এছাড়া যারা 24,000 ক্যান্ডিডেট রয়েছেন, 24,577 জন ক্যান্ডিডেট রয়েছেন, তাদের কাছে একটি সুখবর, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের চাকরি অতি অবশ্যই হবে। এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা যে কমিশন তার যে 10 সেপ্টেম্বর মধ্যে তারা পরীক্ষাটি শেষ করতে চাইছে। সুতরাং আপনারা 24,577 জন প্রত্যেক প্রার্থীকে বলছি, আপনারা ভালো করে ইন্টারভিউ দেন এবং জীবনে এগিয়ে যান। আচ্ছা, এই দুটি প্যানেল যে রয়েছে, এই দুটি প্যানেলের প্রত্যেকটি প্যানেল থেকেই কিন্তু ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং আপনি স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউ দেবেন। যে সমস্ত পরীক্ষার্থী বা যোগ্য প্রার্থী রয়েছে তারা জীবনে সাফল্যমণ্ডিত হবে। তো এখন আমাকে একজন প্রশ্ন করেছিল যে এই মুহূর্তে কি কোনো ইন্টারভিউ সংক্রান্ত যে 24,577 জন ব্যক্তির যে নাম রয়েছে তাদের কি কোনো ইন্টারভিউ সংক্রান্ত কোনো নথি ওয়েবসাইট মারফত প্রকাশিত হয়েছে? এই মুহূর্তে কিন্তু আমি ওয়েবসাইটে রয়েছি, তো এই মুহূর্তে কোনো ওয়েবসাইটে আপনাকে দেখাবো, পরবর্তী স্টেপে আমি দেখাচ্ছি, আপনারা থাকুন আমার সঙ্গে। তো এই মুহূর্তে কিন্তু কোনো আজ 23/8/2024, তো এই মুহূর্তে কিন্তু কোনো ইন্টারভিউ সংক্রান্ত কোনো নথি সার্ভিস কমিশন মাদ্রাসা ওনার কিন্তু ওয়েবসাইটে কোনো তথ্য ডালেনি, ঠিক আছে? আর যারা আরেকটা সবথেকে বড় কথা যে পোস্ট অফিস মারফত আপনাদের বাড়িতে কিন্তু 73,978 ক্যান্ডিডেট আপনাদের কিন্তু অ্যাডমিট ওখানে পাঠিয়েছে
তা যারা এখনও অ্যাডমিট সংগ্রহ করতে পারেনি অতি অবশ্যই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে খোঁজ করুন। 73,978 ক্যান্ডিডেটকে বলছি, আপনারা ওখান থেকে আপনার অ্যাডমিটটি, লিখিত পরীক্ষার যে অ্যাডমিটটি 1 সেপ্টেম্বরে ওখান থেকে সংগ্রহ করুন। এছাড়া আপনি যে অনলাইনে একটি পোর্টাল যে চালু রয়েছে মাদ্রাসা শিক্ষা সার্ভিস কমিশনের, সেই পোর্টালে গিয়ে আপনি ওখান থেকে প্রিন্ট আউট নিতে পারে। তবে একটা কথা, আপনি যখন ওখানে অ্যাডমিটটি প্রিন্ট আউট নেবেন এবং পোস্ট অফিস দ্বারা আয়োজিত যে প্রিন্ট আউটটি আপনাকে দেওয়া হবে ওটাও কিন্তু মাদ্রাসা কমিশন দিয়েছে, দুটি উপরে কোড নাম্বারটি মিলে নেবে। ঠিক আছে, দুটো কোড নাম্বারটি মিলে নেবে, কারণ ওটি নাহলে পরে আপনাকে পস্তাতে হতে পারে। আচ্ছা, তো আপনাদেরকে বলে রাখি, আমি একজন পরীক্ষার্থী। ঠিক আছে, তো আমার কাছে এটা আপডেট লেটার আসছে, এটা আপডেট লেটার। তো সেই সঙ্গে আমার 24,577 জন ক্যান্ডিডেটের মধ্যে যে নাম আছে তার একটি প্রিন্ট আউট কপি আমার কাছে রেখেছি। দেখতে পাচ্ছেন 24,577 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে আমি একটি প্রিন্ট আউট রেখেছি। এটা আমার আপডেট লেটার, আর আপডেট যে লেটারটি করেছি তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখেছি। আর এটা একটা আমার অ্যাডমিট। ঠিক আছে, তো আমি কি আশা রাখবো না রাখবো না? তো যেহেতু এটা আমার শেষ সুযোগ, তো অতি অবশ্যই আমাকে আশা রাখতে হবে এবং স্বচ্ছতার মাধ্যমে আমাকে ইন্টারভিউয়ে বসতে হবে এবং স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে বিবেচিত করতে হবে। আপনারাও এভাবে একটি করে আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র নিজের কাছে সেভ করে রাখবেন। পরবর্তী স্টেপে যে ইন্টারভিউ আছে, ঠিক আছে, তো আপনি এগিয়ে যাবেন এবং যোগ্য প্রার্থী হিসাবে আপনি সফল হবেন। ঠিক আছে, তো আচ্ছা, তো এই মুহূর্তে রয়েছি, এবার আমি ওয়েবসাইটে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, প্রথমে দেখতে থাকুন। ঠিক আছে, তো ওয়েবসাইটে ঠিক আছে, পরবর্তী স্টেপে আমি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে সার্ভারটা ডাউন রয়েছে। ঠিক আছে, পরবর্তী স্টেপে আপনাকে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে আমি ওয়েবসাইটে রয়েছি। তো এখানে কিন্তু সেই ডাউনলোড অ্যাডমিট কার্ড ছাড়া ফার্স্ট অ্যালটমেন্টে 2010 গ্রুপ ডি যে রিটিন এক্সামিনেশন ছাড়া আর কোনো তথ্য প্রকাশ হয়নি। আর দ্বিতীয়ত ফার্স্ট অ্যালটমেন্ট যে গ্রুপ ডি আপডেশন যে পোর্টাল ছিল সেই পোর্টালটি রয়েছে এবং 73,978 জন ক্যান্ডিডেট যে অ্যাপিয়ার পরীক্ষার্থী দিয়েছিল 28/2000 অ্যাডভার্টাইজ যে অনুষ্ঠিত হয়েছিল তাদের একটি লিস্ট রয়েছে। এছাড়া লিস্ট ক্যান্ডিডেট রয়েছে যারা পরীক্ষা দিয়েছিল 2010 গ্রুপ ডি যে 24,577 জনে, তাদের একটি লিস্ট রয়েছে, তাদের একটি লিস্টও রয়েছে। ঠিক আছে, তো এছাড়া আর কোনো আপাতত কোনো কিন্তু মৌখিক পরীক্ষা সম্পর্ক বা ইন্টারভিউ সংক্রান্ত কোনো তথ্য ওয়েবসাইট ডালেনি। এই মুহূর্তে আমি কিন্তু ওয়েবসাইটের মধ্যে রয়েছি, তো সার্ভার একটু প্রবলেম আছে, তো আমি দেখে নিয়েছি। ঠিক আছে, তো এই মুহূর্তে কোনো নেই, ইন্টারভিউ সংক্রান্ত কোনো তথ্য নেই। আর আপনারা কীভাবে এগোবেন, যে ম্যাথ এবং যে ইংলিশ যে প্রশ্ন রয়েছে 8 এবং 7 উভয় যে সাবজেক্ট রয়েছে উভয় সাবজেক্টকে কিন্তু আপনাকে যোগ্যতা সাপেক্ষে পরীক্ষা পাস করে উত্তীর্ণ হতে হবে। কিন্তু আপনি ইংরাজি বেশি পেলেন আবার অঙ্কতে কম পেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পরীক্ষা থেকে পিছিয়ে যেতে পারে। এবং এর পরবর্তী স্টেপে যে একটি মেন লিস্ট প্রকাশিত হবে 1 তারিখের পর, যে একটি মেন লিস্ট প্রকাশিত হবে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে একটি যে মেন লিস্ট প্রকাশিত হবে, ইন্টারভিউ কারা কারা বসতে চলেছে যে মেন লিস্টটি প্রকাশিত হবে ওয়েবসাইটে আমরা দেখতে পাবেন, সেটা কিন্তু আপনি বাদ করতে পারেন। তাই অতি অবশ্যই আপনি যে অ্যাডমিটটি ডাউনলোড করেছেন তার ঠিক পিছনে নিচের দিকে বলাই রয়েছে উভয় পরীক্ষায় পাস করে থাকতে হবে, এই কথাটি বলেছে। তো অতি অবশ্যই কথাটি যত্ন সহকারে দেখবেন, আপনি যেন ইংরেজিতে সমদক্ষতার সাথে যেভাবে পরীক্ষা দেবেন এবং ম্যাথেও আপনাকে কিন্তু সেই সমদক্ষতার সাথে পরীক্ষা দিতে হবে, খেয়াল রাখবে। আর আপনি অনলাইন মারফত যে সমস্ত কোশ্চেন প্র্যাকটিস সেট রয়েছে গ্রুপ ডি লেভেলের, মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ ডি লেভেলে কিছু প্র্যাকটিস সেট অনলাইন মারফত আপনি
2 থেকে 8টি সেট করলে আপনার সাবজেক্ট আয়ত্তর মধ্যে আসবে। তবে একটা কথা, যে সমস্ত ইউটিউবরা কিছু কিছু প্রশ্ন তারা ইউটিউব মারফত দেখাচ্ছে, আমি কখনোই ওই প্রশ্নগুলো কখনোই আসবে না। আমি আবারও বলছি, ওরকম টাইপের হতে পারে কিন্তু কখনো একটাও প্রশ্ন আসবে না। মিলিয়ে নেবেন, ওই প্রশ্নগুলো কখনোই আসবে না। ওরা নিজের ভিউ বাড়ানোর জন্য এই সমস্ত ভিডিওগুলি বানাচ্ছে। যাই হোক, আপনি পরের পড়াশোনা পা দেবেন না। আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগে আপনি 1 সেপ্টেম্বর পরীক্ষায় বসুন এবং পরবর্তী স্টেপে 1 থেকে যে 5 তারিখের মধ্যে যে ইন্টারভিউ হলে আপনি যে মেন লিস্টটি বাড়াবে, মেন লিস্টের পর আপনি ইন্টারভিউ হলে ডাক পাবে। আজকের এ অবধি ভিডিও। আর যারা লাইভে রয়েছেন, যারা আমার প্রোগ্রামটি দেখছে বা ইউটিউবটি দেখছে, অতি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে। পরবর্তী স্টেপে যদি কোনো ইন্টারভিউ সংক্রান্ত বা কোনো তথ্য থাকে তাহলে আমি আপনাকে বলে দেব। তবে সবথেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে যারা এখনও পর্যন্ত আপডেশন করেনি তাদের লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। আজকে 23 তারিখ, অর্থাৎ হাতে মাত্র আর 2 দিন রয়েছে। অতি অবশ্যই আপনার এলাকায় কেউ যদি থাকে অতি অবশ্যই তাকে বলে দেবেন যে তিনি যেন 25 তারিখের মধ্যে আপডেট করে নেন। এবং যারা এখনও অ্যাডমিট পায়নি, যদি অ্যাডমিট পেয়েও না থাকো, অনলাইন একটি যে পোর্টালটি চালু রয়েছে, ওখানে কিন্তু 1 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিটটি পাওয়া যাবে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাডমিটটি পাওয়া যাবে। অতি অবশ্যই আপনার ওখানে গিয়ে অ্যাডমিটটি ডাউনলোড করবেন বা আপনার নিকটবর্তী এলাকায় 16 তারিখ থেকে কিন্তু এই 73,978 জন ক্যান্ডিডেটের অ্যাডমিট পোস্ট অফিসে পাওয়া যাচ্ছে, বা ওখান থেকে আপনি কিন্তু নিতে পারেন। ঠিক আছে, 73,978 ক্যান্ডিডেট আপনি ডাউনলোড করতে পারেন বা আপনার পোস্ট অফিস থেকে ওখানে কিন্তু আপনার অ্যাডমিটটি পাওয়া যাচ্ছে বা পোস্ট অফিস ওখানে পাওয়া যাচ্ছে, আপনি ওখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এবং এবার বলে রাখি, একজন প্রশ্ন করেছিল 2টো প্যানেল থেকেই কি ইন্টারভিউলে ডাক পাবে? হ্যাঁ, আমি আবারও বলছি যে 24,577 জন যে ব্যক্তি রয়েছে, 24,577 জন যে ব্যক্তি রয়েছে, ওনাদের লিস্ট থেকেও যেমন ইন্টারভিউলে ডাক পাবে, তেমনি 73,978 যে ক্যান্ডিডেট রয়েছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ ডি লেভেলের যে 73,978 ক্যান্ডিডেট রয়েছে, এছাড়া যে 24,577 নম্বর যে 2টো লিস্ট রয়েছে, উভয় লটেই, অর্থাৎ 2টো লট, উভয় লটের ক্ষেত্রে যোগ্য প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। 1 তারিখের পর 1 থেকে 5 তারিখের ভেতরে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্ট ইন্টারভিউর যে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে, ফাইনাল লিস্ট যাকে বলা হয়, ইন্টারভিউ কারা কারা ডাক পাবে আপনারা তথ্য পেয়ে যাবে। এছাড়া আপনাকে মেলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বার আপনি আপডেট করেছিলেন, সেই ইন্টারভিউ কবে ডাকা হবে তার তথ্য কিন্তু পেয়ে যাবেন। তো চলুন, আজকের মতো আপাতত আমি ওয়েবসাইটের মধ্যে রয়েছে, এখন দেখতে পাচ্ছি না। যাই হোক, দেখাতে পারলাম ভালো হতো। সার্ভারটি এখন এই মুহূর্তে ডাউনলোড রয়েছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি পরবর্তী স্টেপে আপনাকে দেখানোর জন্য। ঠিক আছে, দেখা যাক কী করতে পারি। এবং সবশেষে বলবো যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত সকল সমান অধ্যায়ে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, প্রত্যেককে বলবো আপনারা নিশ্চিত এই যে 2টি প্যানেল রয়েছে, স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীকে আপনারা মনোনীত করবেন এবং তাদেরকে ইন্টারভিউ হলে বসতে দেবেন। আমার চ্যানেল থেকে তাদের শুভকামনা করি। ভালো থাকবেন এবং পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরিশেষে একথা বলি যে কিছু যাদের অ্যাডমিট হারিয়েছে তাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি যে আপনার যদি অ্যাডমিট কোনো হারিয়ে যায়, 24,000
577 জন যে ব্যক্তি রয়েছে, যদি কোনো কারণবশত বানান ভুল থাকে বা অ্যাডমিট হারিয়ে যায়, অতি অবশ্যই আপনার নিকটবর্তী এলাকায় যে সংশ্লিষ্ট থানা রয়েছে ওখানে একটি জিডি করুন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে লিখে নিয়ে একটি কপি আপনার কাছে লিখে নিয়ে রাখুন। আর যে সমস্ত আমি ডকুমেন্টসগুলো দেখালাম ওই সমস্ত ডকুমেন্টগুলো আপনার কাছে যে আপলোড লেটার রয়েছে, আপনার কোন লিস্টে নাম রয়েছে সেই লিস্টের মেন প্রিন্ট আউট কপিটি নিজের কাছে রাখবেন, তথাপি আপনার কাজে দেবে। আর যদি কোনো সংক্রান্ত প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। অতি অবশ্যই পরবর্তী স্টেপে যে আমি ভিডিও নিয়ে আসবো বা আমার এই আপডেট সময় যে এসএমএস সেন্টার রয়েছে অতি অবশ্যই আপনার উত্তর দিতে বাধ্য থাকবো। এবং পরবর্তী আমার ভিডিওটি দেখবেন, আমি পরবর্তী 2টি প্র্যাকটিস সেট নিয়ে আসবো কোশ্চেন সংক্রান্ত সীমিত সময়, তো ওখানে আপনারা দেখতে পাবেন। তো এই মুহূর্তে যে ওয়েবসাইটে কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত কোনো তথ্যই আপলোড করা হয়নি, আবার বলছি ইন্টারভিউ সংক্রান্ত কোনো তথ্য আপলোড করা হয়নি, ঠিক আছে। আমি এই মুহূর্তে যে 9টা বাজে, তো 23/8/2024 এই মুহূর্তে আমি সাইটে রয়েছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তো কোনো তথ্য আপলোড করা হয়নি। ইন্টারভিউ সংক্রান্ত বলছি, পরীক্ষা সংক্রান্ত হয়েছে 1 সেপ্টেম্বর কবে কি পরীক্ষা, ঠিক আছে। আর এই শিক্ষা সংবাদ সন্তর 10ই সেপ্টেম্বর মধ্যে কিন্তু তারা অতি অবশ্যই পরীক্ষাটি শেষ করতে চাইছে এবং প্যানেলটি নিয়োগপত্র দিতে চলেছে। তাই যারা এতে অংশগ্রহণ করেছে অতি অবশ্যই আপনারা স্বচ্ছতার সঙ্গে ভালো করে পরীক্ষা দিন এবং জীবনে সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান, অতি অবশ্যই আপনাকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, গুড বাই, গুড নাইট।